ওনার সাথে কথাবার্তাও হলো। কথা বলে বুঝলাম সত্যি বড়ই মজাদার মানুষ এই শ্যামাপ্রসাদ বাবু। উনি ওনার কফি বিক্রির সাথে সাথে আর একটা বিশেষত্ব আছে, উনি কাস্টমারদের খুব সুন্দর স্কেচ এঁকে দিতে পারেন। তবে তার জন্য তোমাদেরকে পকেট থেকে একটা নীল রঙের নোট মানে 50 টাকা বের করে দিতে হবে। আমিও একটা করিয়ে নিলাম। মুখের সাথে কতটা মিল হয়েছে সেটা না হয় তোমরাই বলো। আর উনি যাদের ছবি আঁকেন সেই সব ব্যক্তিদের ব্যক্তিত্ব অনুযায়ী কিছু কথা লিখে দেন, আমাকেও দিয়েছেন। তবে আমার ক্ষেত্রে জিনিসটা পারফেক্টই লিখেছেন উনি। তবে উনি কিন্তু একজন সম্পূর্ণ নিরহংকারী ব্যক্তি। আসলে প্রকৃত শিল্পীরা এমনই ডাউন টু আর্থ হয়। ওনার সাথে কথাবার্তা বলে আরও জানতে পারি ওনার এই কফির বিজনেস কোভিডের পর থেকে, তার আগে অন্য কাজ করতেন। আর শিল্পী সত্তার কথা জিজ্ঞাসা করায় উনি বলেন, কবে যে এই শিল্পী সত্তার ভূত আমার মধ্যে ঢুকে বসেছে তা নিজেও জানি না। আসলে এটাই হয়, শিল্প এমন একটা জিনিস যেটা শিল্পীদেরকে পাগল করে দেয়। তবে এই প্রসঙ্গে ওনার ভাষাতেই বলতে হয়, পাগল না হলে সৃষ্টি করা যায় না। শ্যামাপ্রসাদ বাবু দাদাগিরির মঞ্চেও গিয়েছিলেন ওনার এই প্রতিভা তুলে ধরার জন্য। জায়গাটা হলো টালিগঞ্জ, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বাঁ দিকের রাস্তার মুখে পড়বে। সত্যি বলতে কি, বর্তমান সময়ে চা কফি সহ অনেক জিনিস অনেকেই বিক্রি করেন, কিন্তু ওনার মতো আন্তরিকতা, ভালোবাসা, শিল্প ঠিক কজন মানুষ আর তুলে ধরতে পারেন বলুন তো? আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 28শে আগস্ট, অর্থাৎ গণেশ চতুর্থীর পরের দিন। তাই মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারের কাছেই গণেশ পুজোর একটা প্যান্ডেল দেখলাম এবং সেখানে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।